প্রায় 2000 মানুষের জীবন, প্রায় 40,000 মানুষ আহত এবং পঙ্গুত্বের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, স্বাভাবিকভাবেই এই বাংলাদেশে সবাই ওয়াদা করেছিলেন এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ইউনূস সাহেব, উনি জাতির কাছে ওয়াদা করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন, একটি ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উপহার দেবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা উনি বলেছেন। এখন কিন্তু দেখা যাচ্ছে কিছু ঢিলাঢালা ভূমিকা পালন করতেছে। এটা জাতি প্রত্যাশা করে না। তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলীয় সরকার নয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো দল ক্ষমতায় বসায় নাই। এই সরকার নিরপেক্ষ সরকার, আর এই দলকে ক্ষমতায় বসিয়েছেন এই দেশের জনগণ। সুতরাং সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আমরা জানি সরকারের সাথে কিছু সংখ্যক লোক জড়িত আছেন, যারা কেউ কেউ উপদেষ্টাও আছেন, তারা সরকারকে মিসগাইড করার চেষ্টা করছেন। এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবি উঠেছে, রাজনৈতিক দলগুলি থেকে উঠেছে, জনগণের পক্ষ থেকে উঠেছে, গোটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে উঠেছে যে গণভোট দিতে হবে, সেই গণভোট নভেম্বরের মধ্যেই দিতে হবে এবং গণভোটের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এটাই হলো জনগণের এখন দাবি। অথচ এর দাবি তো করার কথা ছিল না, এ দাবি তো অটোমেটিক্যালি বাস্তবায়ন হওয়ার কথা ছিল। তবে আমরা বলবো এই দেশের মানুষের সাথে, এই জাতির সাথে যারাই সঠিক ভূমিকা পালন করতে পারেন নাই, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আমরা দেখেছি ডাকসু, রাকসু, চাকসু, জাকসুতে অনেকেই কিন্তু 5ই আগস্টের পর নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব মনে করতেছিলেন আর কি। তারা মনে করছিলেন যে ভোট তাদেরকে বাদ দেওয়ার, মানুষ কাকে দেবে। কিন্তু মানুষ কিন্তু সেই জায়গায় কি আর আছে? বাংলাদেশ কি সেই জায়গায় আছে? বাংলাদেশের মানুষের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। মানুষ নতুন বাংলাদেশ গঠন করতে চায়। কাজেই চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজ মুক্ত বাংলাদেশ মানুষ এখন প্রত্যাশা করছে। কাজেই যারা এই কাজের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এর সাথে সাথে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে, মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জনগণ যাকে ভোট দেয় তারাই সরকার পরিচালনা করবে। এই দেশ কারুর বাবার দেশ না, এই দেশ কোনো পরিবারেরও দেশ নয়, এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ আগামী দিনে, ইনশাআল্লাহ।